ইমানের সাথে মৃত্যু দিয়ে জীবিত যতদিন রাখবেন ইসলামের উপর জীবিত রাখবেন, যখনই মৃত্যু দিবেন ইমানের সাথে মৃত্যু দিয়ে। এই দোয়াটা আমরা জানাজার ভিতরে পড়ে আসি, কিন্তু পরে এসে ভুলে যাই, কারণ অনেকে অর্থ জানে না। এজন্য অর্থ জানে, অর্থ শিখে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি অনেক খারাপ ছেলে দেখবেন। সমাজে বুঝতে দিতে হবে। হ্যাঁ আজকে আমি একটু প্রশ্ন উত্তর নিব আপনাদের কাছ থেকে। তো জানাজা সালাতের ফাতিহার বিষয় আমরা একটু প্রশ্ন উত্তর নিতে চাই। হ্যাঁ কালকে আলোচনা শেষ, আমি একটু প্রশ্ন দিচ্ছি। জানাজা সালাতের সূরা ফাতিহার বিষয় এমনিতে যেহেতু এটা সালাত বলা হয়েছে, লা সালাতা লিমান লা ইয়ারা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না সূরা ফাতিহা হয়ে যাবে। এই সূরা ফাতিহার বিষয়ে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এরপরে সানার ব্যাপারে যে হাদিস রয়েছে, এই হাদিসটা নিয়ে অনেক মন্তব্য রয়েছে। তো জানাজা সালাতের সূরা ফাতিহা পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এটা থাকে ঠিক আছে। তো জানাজা সালাতে কি হতে হবে? সূরা ফাতিহা পড়তেই হবে। তাছাড়া আপনারা আরব দেশে, আরব বিশ্বগুলোতে, মদিনা, মক্কা মদিনাতে, আপনারা এখানে তো যারা আছে অনেকেই আছে হয়তো গেছেন, মক্কা মদিনাতে প্রত্যেক ওয়াক্তে জানাজা আছে, প্রত্যেক ওয়াক্তে। আপনি দেখবেন যে ওখানে জানাজা যখন পড়তে যাবে, যদিও আসতে বলে মোটামুটি আমরা কষ্টতে বলতে, সেখানে সূরা ফাতিহা পড়ার পরেও দেখবেন আপনি একটু সময় পাবেন। আমাদের দেশে মনে করেন যে সানা পড়ার সময়, সানা তো নাই, তারপরে এটা কি টাইম। আমি কয়েকটা জায়গায় জানাজা পড়ে খুব বিরক্ত হয়েছি। মনে হয় যে কি যে তার মানে তারপরে গাড়ি মানে সাইডে দিবে, যেমন কি একটা বিপদ আছে, কি জন্য আসছে, দোয়া কাকে বলে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, সেখানে এসে আল্লাহ করবে, এটা কি দোয়া হইলো না ফাইজলামি হলো দোয়ার সাথে? অথচ মক্কা মদিনাতে দেখবেন আমরা আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাসও পড়ছি, আলহামদুলিল্লাহ একবার ক্লিয়ার হবে। এরপরে দুরূদ শরীফ পড়ছি, এরপরে এই দুইটা দোয়া, যে আমি দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়ার পরেও দেখতেছি এরপরে সালাম ইয়া করে না, এরপরও মানে কি সালাম ফিরে না, এরপর টাইম থাকতেছে। আবার কি এত দ্রুত না, আমি এখানে দ্রুত বলছি, এত দ্রুত না, আরামসে বলছি। তো আসলে কি জানেন, আমাদের দেশে ওইরকম শিক্ষা নাই বিদায়। তো জানাজা সালাতে দোয়া, প্রথম তাকবীরে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ ইব্রাহিম যেটাকে আমরা বলি এটা। এরপর তৃতীয় তাকবীরের দোয়া, এখানে একটা হচ্ছে খাস দোয়া, একটা হচ্ছে আম দোয়া। যেটা আল্লাহুম্মা মাগফির লিল হাইয়্যিন, এটা হচ্ছে আম দোয়া, আর যেটা আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহাম, এটা হচ্ছে খাস দোয়া। এই দোয়াটা যখন আপনি করবেন, অর্থটা খুব সুন্দর। আলোচনার টাইমে থেকে আমি গেলাম না, বলছে এই এক সাহাবী বলছে যে আমার আফসোস হচ্ছে যদি এই মাইয়াতটা যদি আমি হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছে, দোয়াগুলো খুব সুন্দর, আপনারা দেখে নেবেন। আপনি বলছেন কোথায় পাবেন, এটা হিসনুল মুসলিম নামে একটা সফটওয়্যার বা একটা ইয়ে আছে, বই আছে, আপনারা ওখানে পাবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনাদের যাদের সুযোগ আছে, আমাদের ফারুক ভাইয়ের কাছে 7, আমরা একটু এগুলাকে একবারে শব্দত্ব সহকারে, কি শব্দত্ব সহকারে প্রত্যেকটা পুরো সালাতটাই, শুধু সালাতটা না, জানাজা সালাত অথবা সালাতুল ইস্তেখারা, যত সালাত আছে, এরপরে দৈনন্দিন যে আমলগুলো আছে, এগুলো সব আমরা, একটা হচ্ছে বাক্যাংশ আর একটা হচ্ছে শব্দর্থ। শব্দর্থের ভিতরে কি আছে, যে মূল মাদ্দা, তারকিব সবগুলো আছে। তারকিব মূল মাদ্দা যারা বোঝে না তার দরকার নেই, অন্ততপক্ষে এই যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, ক্ষমা করুন, এই যে অর্থগুলো সব ভেঙে ভেঙে, যে অর্থগুলো, এগুলা অর্থ ভেঙে ভেঙে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফগুলো আমাদের ফারুক ভাইয়ের কাছে নিতে পারেন। আর কেউ যদি আমাদের এই ক্লাসে যুক্ত হতে চান, বাংলাদেশ সময় এখন বর্তমানে 10টা, কাতার চলে গেলে তখন যদি দেখতেছি যে না আমাদের ফারুক ভাই ক্লাস বন্ধ হয়েছে কেন, আমাদের সময় মেনটেন না, কারণ কাতারের টাইমে বাংলাদেশ টাইম তো একটা 3 ঘন্টা টাইম আছে। তো আমরা কাতারে ক্লাস করি 9টা, বাংলাদেশ হয়ে তখন 12টা, তো 12টা 1টা বাজে ক্লাস করা সম্ভব, আমাদের কর্ম আছে না। তো যদি কেউ যদি বাংলাদেশ থেকে যদি মানে 10, 15, 20 যদি হয়, তখন আমি একটা ক্লাস শুরু করবো। কিন্তু ওই ছাত্র না থাকলে আমাদের ফারুক ভাই জানে আমার একটা দোষ, সেটা হচ্ছে কি ছাত্র কমাইলে আমি ক্লাস করতে পারি না। ছাত্র একটু বেশি হলে তখন ক্লাস করতে কি হয়, একটু মজা পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের, বুঝছেন, এটা মানে অত যারা কোরআন পড়তে পারেন, যারা বাংলা, তাদের জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো মাসিক ফি নাই, এটা ফি সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা থেকে? আমি আপনাদের কাছে একটা অনুরোধ, রিকোয়েস্ট রাখতে পারি কিনা? অনুরোধ রাখতে পারি আপনাদের কাছে। আমি কাতার থেকে শুনতে পাচ্ছি আমাদের এই জায়গাটা, এই জন্য আমার খুব ইচ্ছা যে, কারণ আমাদের একজন ভাই আছে সজীব ভাই, আপনারা হয়তো কেউ চেনেন না, উনি যখন আমরা প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায়, তখন প্রোগ্রামের সময় আমাদের উনি ভাই দাওয়াত থেকে আসছিল, আসার পরে আমি ওনাকে বললাম